চুরি হওয়া টাকা ফিরিয়ে দিতে জামালপুরের সরিষাবাড়িতে কবরে শুয়ে সাধনা করছেন জিন সাধক কবিরাজ সোলাইমান হোসেন। আর তার এই কেরামতি দেখতে ভিড় করে আছেন উৎসুক জনতা। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাঞ্চারপাড় এলাকার জয় সাহা এনজিও থেকে ঋণ নিয়ে ৯০,০০০ টাকা রেখেছিলেন নিজের ঘরে, কিন্তু হঠাৎ করে উধাও হয়ে যায় সেই টাকা। পরে এক পরিচিতের মাধ্যমে সোলাইমান কবিরাজের সন্ধান পান জয় সাহা, ধর্ণা দেন তার কাছে। সে বলছে যে পাওয়া যাবে টাকা, আমি যদি কাজ করি পাওয়া যাবে। আমি বলছি যে টাকা দেওয়া লাগবে কিনা আপনাকে, বলছে যে সে বলছে যে না, আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তোমরা জাস্ট ইটে করবো, কাজটা করবা, যেরকমভাবে বলবো এরকমভাবে করবা, তারপরে আমি যাবো, যাই সেটা তোমার টাকাটা উদ্ধার করে দিবে। এরপরই কাফনের কাপড় পরে কবরে শটান শুয়ে পড়েন সোলাইমান। শুরু হয় তার সাধনা। সাধন করছি, সাধন করে মনে করেন আমার সঙ্গে যে কথা বলতো খিজির আলাইহিস সালামকে সাধন করছি, উনি আমি ডাকলে আসে। এছাড়া মনে করেন ওটা কবর ছাড়া মানে অন্য বাইরে হয় না, হয় পানির নিচে তো আর ওইভাবেই হয় না, আর কবর। তবে ৩০ মিনিট কেটে গেলেও টাকা আর মেলেনি। খালি হাতেই ফিরে আসেন সোলাইমান। কিন্তু দমে যাওয়ার পাত্র নন জিন হাসেল ওস্তাদ সোলাইমান কবিরাজ। শুরু করেন কথার মারপ্যাচ। তবে দিনটি ভালো ছিল না ওস্তাদের জন্য। জনতার প্রশ্নে পলায়ন করতে বাধ্য হন কবিরাজ সাহেব। ৩ দিন আগে থেকে এই জায়গায় একটা কবর খোঁড়ার ব্যবস্থা করছিল। কবরের ভিতরে উনি যায় সাধন করবো, সাধনের মাধ্যমে এই জায়গার টাকাটা উদ্ধার করবো। উনি কবরের ভিতরে আধা ঘন্টা শুয়েছিল, শুয়ে থেকে এখন ওখানে কি করলো এটা তো আমরা উপরে বসে থেকে দেখলাম। বলছে কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। এই আঙ্গরে কিছু বই লেগেছে যে আপনারা, আমি যখন কবরে করবেন আপনারা আমার সালাম দিয়া কিছু বলবেন যে ভালো আছে কিংবা আধা ঘন্টা টাইম নিচ্ছে, যে আধা ঘন্টার ভিতরে তারপরে তো আপনারা দেখলেন দেখাইলো শুনতে পারিনি, ঘরের মধ্যে আছে বাইরে বলবো। ঘটনাটি সামনে আসতেই তোলপাড় ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। মানুষের বিশ্বাস ও দুর্বলতার সুযোগ নিয়ে প্রতারণা করা এই কবিরাজকে প্রচলিত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।